গরু খাসি খেয়ে বোর হচ্ছ? কোনো সমস্যা নেই, ডালিয়াস কিচেন তো আছেই সহজ সমাধানের জন্য। তো বিকালে নাস্তার সাথে একটু চটপটা কিছু খাওয়া যায়, তাই আমি একদম ঘরোয়াভাবে তোমাদের একদম ঘরোয়া মশলায় চটপটি করে দেখাবো, একদম মশলা তৈরি থেকে শুরু করে সব কিছু। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। A to Z ভিডিওটি শেয়ার করব তোমাদের সাথে। তো বরাবরের মতো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং ডালিয়াস কিচেনের পাশেই থাকবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ডালিয়াস কিচেনে স্বাগত। এখানে আমি ডাবলি বুটগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে এখন ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টা আলু সিদ্ধ করব, একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ বেকিং সোডা। আর ডাবলি বুটটা সিদ্ধ করার জন্য বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার না। এবং ঢাকনা দিয়ে ডেকে আমি মৃত আছে 1 ঘন্টা সিদ্ধ করেছি। 1 ঘন্টা পর ফিরে এসে দেখি আমার আলুটা সিদ্ধ হয়েছে, সেটা নামিয়ে ফেলতেছি। আলুটা নামিয়ে ফেলেছি, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ফাঁকে আমি আমার চটপটির যে মশলাটা সেটা তৈরি করব। এখানে আমি রাঁধুনি মশলা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, বিট লবণ নিয়েছি, শুকনা মরিচ, তারপর ধনিয়া, গোটা জিরা, পাঁচফোড়ন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। শুধু আমি বিট লবণটা আর চাট মশলাটা বাদ দিয়ে সবগুলো একদম খোলা টালাই টেলে নিয়েছি। এখন আমি এগুলো সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আর যতটুকু পানি আছে সেটা একটু ঢেকে দেব। যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু পানিটা শুকানোর জন্য আবার কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে। আর এখানে আমি মশলাটা বাটতে যাব এখন। এই ঈদের মধ্যে আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমাকে বাধ্য হয়েই শিলপাটায় বাটতে হচ্ছে। যদিও শিলপাটায় বাটার অভ্যাস খুব কম, তারপরও বাটতে হচ্ছে। তো আমি মশলাটা ভালো করে গুঁড়ো করে নিব। তো মশলা গুঁড়ো করতে গিয়ে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, অনেক ব্যথা। এখন মশলাটা গুঁড়ো করার পর আমি 3 চামচ বিট লবণ দিচ্ছি আর 3 চামচ চাট মশলা দিচ্ছি। এই দুটো জিনিস কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে যদি তুমি ফুচকার যে অথেন্টিক যে স্বাদটা পেতে চাও, তাহলে এই মশলাগুলো সব তোমার দিতে হবে। তো আমি বলে দিয়েছি কিভাবে মশলাটা করবে। তোমার মশলাটা রেডি, এখন আমি মশলাগুলো তুলে নিচ্ছি। এখনই যা সুন্দর স্মেল আসছে। এখন এই মশলাটা আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এটা চাইলে তোমরা 5 থেকে 6 মাস অনায়াসে সংরক্ষণ করতে পারো। যখন মন চাইবে তখন চটপটি জন্য ডাবলি বুট সিদ্ধ করে মশলাটা মিক্স করে ফুচকা চটপটি দুটোই খেতে পারবে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। এখন আমি তোমার ফুচকার যে ডোটা সেটা তৈরি করবে। এখানে আমি 3 কাপ ময়দা দিয়েছি আর 2 কাপ আমি সুজি দিয়েছি। সুজিটা দিলে তোমার ফুচকাটা ভালো হয়। তো আরও একটা জিনিস মিক্সড করলে ভালো হয়, সামান্য একটু লবণ দিয়েছি, সেটা হচ্ছে তালমাখনা। যাদের ঘরে তালমাখনা থাকবে না তারা না দিবেন, সমস্যা নেই। আমি তালমাখনা ছিল না, তালমাখনা ছাড়াই করেছি। আর এই মিশ্রণটা কিন্তু এই খুব টাইট একটা মিশ্রণ করব। একটু অল্প অল্প পানি দিচ্ছি, আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে ভালো করে পিষে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখন আমার মাখানো প্রায় শেষ। একটা সুতি কাপড় দিয়ে এখন উপর থেকে আমি ঢেকে রাখবো, কিছুক্ষণ রেস্টে রাখবো আর কি। রেস্টে রাখলে তোমারটা সুন্দর হয়। আর এখানে আমি তেঁতুলগুলো আগেই পানিতে ভিজিয়ে রেখেছি এবং তেঁতুলগুলো আমি হাত দিয়ে ভালো করে কষলে নিব। কষলে ভিতরে জুসটা বের করে নিচ্ছি। এখন আমার কষলানো হয়ে গিয়েছে, জুসটা বের করে নিয়েছি। এখন আমি একটা স্টিলের স্ট্রেনার দিয়ে তেঁতুলের কাঠগুলো একটু ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিব। তো ছাঁকানোর পর এখন বাকি যে কাঠটা আছে সেটাতে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবারও ছেঁকে নিব। তো আমার তেঁতুলের কাঠটা নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ বিট লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ চটপটি মশলা, 1 চামচ চিনি, 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে যদি তোমরা চটপটির যে টক পানিটা করো, খেতে খুবই মজা হবে। তো আমার টক পানি করা শেষ, এখন আমি ফুচকা বানাবো। তো ফুচকা ডোটা দেখো কতটা একদম শক্ত শক্ত হয়েছে। তোমরা ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। নিয়ে এখন আমি ছোট ছোট করে মিডিয়াম সাইজের লেচি কেটে নিব। এখন আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি।
লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের ফুচকাটা কীভাবে বানাবো সেটা তৈরি করে দেখাচ্ছি। তো আমি একটা বেলুনি দিয়ে সুন্দর করে চেপে চেপে রুটিটা বেলবো। যেহেতু একটু শক্ত, এই যে দেখো আমার রুটিটা কিন্তু মিডিয়াম সাইজ হয়েছে, ভারীও না পাতলাও না। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি। সুজিটা অল্প পরিমাণ দিলেই হবে। আর তোমার লুচি এই ফুচকার যে রেসিপি এটা করবে, ডোটা করবে, সেই করার ক্ষেত্রে কিন্তু তোমরা ময়দা না আটা দিতে হবে। আটা দিলে তোমার ফুচকাটা সুন্দর হয়। আর এই সাইজের করে নিয়েছি। যাদের ফুচকা কাটার আছে তারা কাটার দিয়ে করবে, আর না থাকলে আমার মতো এরকম নিবিয়ার ক্যাপ দিয়ে করতে পারো। আমার ফুচকাগুলো বানানো হয়ে গিয়েছে, আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। তো এই দেখো আমার ফুচকাগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে, শেপগুলো প্রত্যেকটা সুন্দর হয়েছে। এখন আমার ফুচকা বানানো শেষ, আমি বাছতে চলে আসছি। আর ফুচকা বানানোর ক্ষেত্রে একটা টিপস তোমাদের বলে রাখি, যখন ফুচকা বানাবে তখন তোমার হাঁড়িটা একদম গরম করবে, একদম উত্তপ্ত তেলে তোমার ফুচকাটা ভাজতে হয়, তাহলে ফুচকাগুলো সুন্দর করবে, ফুলবে। দেখো আমার ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে, দেখো একদম প্রমাণ, খুবই সুন্দর হয়েছে একদম। তো বাকি ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি। তো বরাবরের মতো আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আমার ফেসবুক পেজটি ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেলেরটা সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি পুরটা তৈরি করব। কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে, আর একটা সিদ্ধ আলু উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভেঙে। যেহেতু এখন আমি চটপটির যে ডোটা করব, আর এখানে আমি টক পানি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো, এটা কি স্বাদটা একটু বেশি হয়। আর এখানে আমি 3 চামচ পরিমাণ চটপটি মশলা দিব। তো ডাবলির যে মিশ্রণটা, এটা আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ঈদের পর এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আশা করি। তো ডালিয়াস কিচেন মানি সহজ রেসিপি, মজার রেসিপি। তো কেউ মিস করবে না এই ধরনের রেসিপি। আমার মতো তোমরাও এরকম একটা ফুচকা রেসিপি তৈরি করে নিজে খাও, পরিবারের সবাইকে খাওয়াও। আর এই তো আমি একটা ফুচকা ভেঙে এখন এটার মধ্যে পুরটা দিয়ে আবার টক পানি দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি। আমার কাছে অসাধারণ মজা লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদম খুব সহজ করে আমি তোমাদের কাজটা করে দেখিয়েছি, আশা করি তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। আর বাকিগুলো আমি একটু নিয়ে নিচ্ছি, নিয়ে আবার উপর থেকে একটু সিদ্ধ ডিম দিয়ে ভালো করে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা সুন্দর হলে দেখতে যেটা সুন্দর, খেতেও সুন্দর। তো আমি সবগুলোতে একটু টক পানি দিয়ে দিচ্ছি একটু করে। আর এই ঈদে আমার মনে হয় এই রেসিপিটা তোমাদের কাছে সবার কাছে, আর চটপটি ফুচকা এমন পছন্দ করেন এমন কোনো মানুষ নেই। এটা আমার কাজিন রমিম, ওকে বলতেছে তুমি খেয়ে একটু রিভিউ দাও, দেখো কেমন হয়েছে। রমিম বলতেছে খুবই ভালো হয়েছে। তো তোমরা আমার মতো এরকম মজার রেসিপি পেতে হলে ডালিয়াস কিচেনের পাশে থাকো। তো ঝটপট এরকম রেসিপি তৈরি করো এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা খেতে কেমন হয়েছে।